হয়েছে আমার স্বামীর সাথে কয়টা বছর 10-12 বছরের মতন চলতেছে আর কি। তো হেনির লগে আমার হে বিয়ে করছে, আর আমিও রাগ করি, হের কাছে যাই না, হেও ভয়ে আসে না। আসানোর পরে এখন মেয়ের বিয়ে হয়েছে, ছেলে ক্লাস 9-এ পড়ে। আল্লাহ দিলে মেয়ে বললো যে না আম্মু, তুমি আমার বাবার সাথে এক হয়ে যাও, এক হইলে আর আল্লাহ দিলে কোনো সমস্যা না, আমরা 2টা ভাই বোন। সেই ঘর আমার স্বামী পরে বিয়ে করছে, আর 2টা ছেলে হয়েছে। মেয়ের কথা সব সময় ছেলে মেয়ের কথা মা বাপে শুনতে হয়। মেয়ে যুক্তিটা কাজে লাগছে বা ইয়া করছে, ছেলে এগুলো আমাকে বিরক্ত করে, বাড়ি করে থাকতে পারি না, কাউকে বললে আরও অসম্মানই বেশি করে। তো এই এক সময় এদের মা বাবার কাছে বিচার দিছি আমি, কেউ এরা হলো আমার ছোট ভাইয়ের মতন, এরা দেন আমাকে বিরক্ত করে, আপনার একটা ডাক দোয়াই দিই। এই কথার পরে হেরা দেন এসবগুলো মনে ভিতরে এত কিছুদিন ইয়ে করছে, এটা আর আমি স্যার বলতে পারি না, কইতে। হ্যাঁ, ওদিনকার ঘটনা হয়েছে। তো আমার স্বামী আইসে আর কি, আর দেরি হয় না, এরা কথুন মৌমাছির মতন লাগে, যেন ঘর দরজা ভাঙি ঘরে ঢুকি। দেখছেন যা কি আর বলুম, আমার বলার কোনো মুখে আর কোনো কথা নাই, যে বলবো আপনি করে একটা কথা। এই অবস্থা করলো আর এই অবস্থা। হ্যাঁ, এটা হেরা বলছে যদি মেম্বারের কাছে যাই বা থানা থাই, এসবগুলো তো চিনি না, তারপরও একজনের লই দিয়াম, এইগুলো আমার ছাড়ি দিব। তা আমি কই এগুলো কি রেখে যা করছ তালা লোয়াইছে, যা তোরা সমাজে দিস না, আমার মেয়েটার বিয়ে হয়েছে, এগুলো ছাড়িস না। কারণ না আমরা ইয়ে করে দিছি, ডিলিট করে দিছি। আর আমি আর ভয়ে আর কারণ আর শরীর অসুস্থ ছিল। 3-4 দিন পরে মেম্বারের কাছে বলছি, মেম্বারে কি করতেছ, বিচার করে বিচারছ না কেস? আমি দিন 10টা টাকা খরচ করুম, আমার ওই সমর্থ নাই। আর যদি ওরা বলছে যদি যাই হেলে কোন সময় আমার হবে, এক পর্ব করছে কি বলে 2 পর্ব চেহারা কয়। এ কথা বলার পরে তো কম কি করতে পারে, আমি আপনি একটু তদন্ত করিয়েন, যে আমার যদি ভবিষ্যতে আমি মরিও যাই তাদের হাতে বা নিজে আত্মহত্যা করি, তারপরে আপনি মনে করবেন তো না আমরা খারাপ, নারীরা খারাপ তাই আত্মহত্যা করছে। আপনি শুধু তদন্ত করিন আর এই ছবিগুলো দেখিন। মেম্বারে আর এইসবগুলা তদন্ত করে না। আর আমিও বয়ে বয়ে বাইরে বাইরে চলে গেছি, প্রত্যেকটা দিন 10-12টা এইসবগুলো মিলে মিলে আসে। তো যেগুলারে দেখছি প্রথমে বা স্মৃতিয়ে ছিল, মাথা বাড়ি বাড়ি দিছে দেন, ওই সময় চোখ মুখ অন্ধকার, কিছু দেখি না, দুমে আরও সব বাড়তি গো চোখের উপরে, আমার ঘরে কারণ নাই। হেরা কয়টারে চিনছি দেখি, এখন আমি নাম দিছি স্যার। হ্যাঁ, এই বাদল রেছি, তারপরে এইসব কয়টারে ধরছে, আমার খেয়াল থাকে না। না, দেলোয়ারের বিষয়ে আমি দেখিও না ওরে, কিন্তু ওই দিন এখানে আসছে এটা আমি বলতে পারি না স্যার। যেটা যেটা দেখছি সেটা সেটা বলছি। আর যেগুলো অনেক মানুষ আসছে, অনেক মানুষের দেখছি, চিনি না, বলতে পারি না, নামও জানি না, বাড়ির নামও জানি না। আমরা বইতালি বাপের বাড়ি যেখানে, স্বামীর বাড়ি এখানে, আমরা কোথাও যাই না। ভিডিওটা ছাড়াই দিব, মনে করেন গত মাসের 2 তারিখ হয়েছে, এই মাসের আজকে কয় তারিখ, 5 তারিখ না? তো তো মনে করছি যে এইগুলা ওরা ডিলিট করে দিছে, ওরা ওদের মতন আছে, কিন্তু আমি বাড়ি ঘরে যাইতে পারি না। বাড়ি ঘরে যাইলে ওরা আবার আমারে ধরবো। সেই যেহেতু আমি নিজে বোনের বাড়ি, খালার বাড়ি, থুর বাড়ি, যেখানে মন সার এখানে 2 দিন 2 দিন যাই 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 থাকি আর এখনো তো আমি মাঝদিক থেকে কালকে আমাকে আনছে না, যে না ভয়ে আমার সবসময় ভয় দেখাইতো, সবসময় হুমকি দিত, 10-12টা মিলে। এই কারণে আপনারা তো বুঝছেন, আমারে ওরা ওদের সাথে চলাফেরা করার জন্যে, তারপরে এদের জন্য কি ট্যাবলেট টুবলেট বিক্রি করার জন্য এসবগুলো বলছে। আমি কি এসবগুলো আমাদের জাত গোষ্ঠী এসবগুলো করে না। আল্লাহ যেভাবে আমরা আল্লাহর প্রতি অনেক ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আল্লাহকে বিশ্বাস করি, আমরা মুসলমান, ওই ধরনের হারাম খাইতে রাজি নেই। যা দেখেছেন এটাই, আর অতিরিক্ত খারাপের আর কি আছে দেখেছেন তো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ছেলে এইগুলারে চাই, এদের মৃত্যু ন যাবার জীবন যে লোক, আমার এটাই অনুরোধ, আর কিছু না। এরা আমার, আমি যেন দেশ গ্রামে এখন থাকুম, বড় ওই কথা বলুম, আমার আর কোন এটা মরাছেও মরাই, কেউ হলে কোনো মেয়ে হলেও ছেলে হলেও বিষ খেতে গলা দড়ি দিত। আমি বলছি আমি এরকম, আর আমার এ দুনিয়াতে কিসের কষ্ট, আখেরাতে অনেক কষ্ট। আমি আখেরাতের কামাই চাই, আমার জন্য যদি কেউ থাকে ভালো, একদিন প্রতিবাদ করবে। এখন আল্লাহর রহমতে আমার জন্য সরকারে লড়তেছে, আমার 2টা টাকা খরচ এরাই দেখতেছে, আমি এটাই আল্লাহর কাছে সবর।
আর শুধু এটাই চাই ছেলেগুলার মৃত্যু আর না তো যাবার জেল। আপনারা এই দুইটা জিনিস যদি করেন, মা বোন আপনাকে নারী হয়েছে মায়ের জাত, এটাই সম্মান দিবেন আপনার কাছে।